আচ্ছা, তোমরা কখনো পদ্মা নদী দেখেছো বা পদ্মার ইলিশ খেয়েছো? আমি আজকে গেছিলাম পদ্মায়। তো চলো আজকের ভিডিওটা এটা নিয়ে দেখাই তোমাদেরকে কিভাবে আমি গেলাম পদ্মা নদীর কাছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ভেবেছিলাম একটু শর্টস করে আপলোড করবো, কিন্তু একটু বড় হয়ে গেছে, যার জন্য এভাবেই তোমাদেরকে দেখতে হবে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আমি গেছিলাম ফার্স্টে একটু লালগোলার রাজবাড়ির কালীবাড়িতে। তো আমার লালগোলার এখানে যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মাঝে যে পদ্মা নদীটা পড়ছে সেটা আছে খুব কাছাকাছিতে। তো যার জন্য লালগোলা থেকেই আমাদের দেখাটা সুবিধা হবে। তো তার জন্য চলে এসেছি লালগোলায়। আর এটা হচ্ছে লালগোলার রাজবাড়ির কালীমা। মা খুব জাগ্রত। তো মাকে এসে দেখা করলাম, প্রণাম করলাম। সুযোগই হয় না কোনো সময় আসার, তো অনেক ভাগ্য করে সুযোগ হয়েছে, মা ডেকে এসেছি। জায়গাটা খুব সুন্দর, খুব পবিত্র, খুব ঠান্ডা একটা জায়গা। এখানে দেখো বট গাছ, পাকুড় গাছ একটা আছে বড়, গোটা জায়গা এরিয়াটাকে ঠান্ডা করে রেখেছে। এবং এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের আনন্দমঠ লিখেছিলেন। জায়গাটা খুবই প্রসিদ্ধ, মানে এই জায়গাতে বসেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের আনন্দমঠ লিখেছিলেন বইটি। তো চলো, এই যে আমাদের ঘোরা হয়ে গেল রাজবাড়ি। এবার রাজবাড়ি থেকে বেরিয়ে যাব। এই জায়গাটা একবার আসলে না যেতে ইচ্ছে করে না, কিন্তু কি করব। আর এমনভাবে এসেছি পুজোও দিতে পারলাম না, শুধু দেখা করেই চলে যাচ্ছি। মাকে বলে গেলাম নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই পুজো দেবো, খুব ইচ্ছে আছে আমার। এখানে দেখো পাশেই বাসন্তী পুজো হয়েছে কালী মায়ের পাশেই। তো এই হচ্ছে লালগোলার রাজবাড়ি মন্দিরটা। এখানে মুক্ত জেলটা যেটা, সেটাই মন্দিরটার সামনেই আছে। ওখান থেকে বেরিয়ে দেখো একটা পুকুর দেখতে পেলাম। এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা আগে একটা পুকুর বা ঝিল টাইপের ছিল। কত বড়, শুকিয়ে গেছে, কারণ ওই সাইডে একটা সিঁড়ি ছিল। যেহেতু রাজাদের সম্পত্তির এরিয়া এটা, তো থাকতেই পারে এরকম একটা জিনিস। তো যাই হোক, শুকিয়ে গেছে, বেশ খারাপ লাগছিল। এরকম জিনিস থাকলে দেখতে খুব ভালো লাগে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম, কিছুটা পথ আসলে এ দেখো আমাদের পদ্মা নদী। এই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের পদ্মা নদীটা। তো রাস্তার উপর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এত দূর থেকে না মন ভরছিল না, ভাবলাম কাছে যাই। তো ওখান থেকে জিজ্ঞেস করে একটা সুন্দর জায়গা খুঁজে বের করলাম, ওখানকার এরিয়ার মানুষদের জিজ্ঞেস করে ওখানে কাছে যাওয়ার। তো ওখানে একটা ছোট্ট পার্ক আছে, তার পাশে দিয়ে হচ্ছে যাওয়া যায়, নদীর ধারের এখানে নামা যায়। আর পাশের পার্কটাও ছোট্টর উপরে খুব ভালো, কিন্তু আমরা তো আর পার্ক দেখতে আসিনি, পদ্মা নদীটা দেখতে এসেছি। যার জন্য আর পার্কে গেলাম না, পদ্মা নদীর এখানেই হচ্ছে থেমে গেলাম। ওই সাইডটাই তোমরা দেখতে পাচ্ছ, এই ভাঙা বোর্ডের ওই সাইডটাই হচ্ছে তোমার ওই পার্কটা। আর এই হচ্ছে আমাদের পদ্মা নদী। প্রথমবার দেখছি আমি, তোমাদেরকে প্রথমবার দেখাচ্ছি, তেমন আমি নিজেও প্রথমবার এসেছি। আমাকে নিয়ে আসলো আমার হাজব্যান্ড। খুব ইচ্ছে ছিল, ব্যাস দুপুরবেলায় রোদের ভেতরেই চলে এসেছি। এত এক্সাইটমেন্ট ছিল আমার, না তো সময় হবে না, আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে, তার জন্য। তো আজকের ভিডিওতে যতটা পেরেছি তোমাদেরকে পদ্মা নদী দেখিয়েছি, এবং আমি যতটা এনজয় করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। লাস্ট অবধি দেখতে থাকো। এখন আমরা যাব নদীর একবারে নিচে জলের কাছে। এবার ধরো এত দূর থেকে এসেছি, যদি পদ্মা নদীর জলটা একটু নাই দেখলাম, ওখানে নাই নামলাম, তাহলে আর কী করলাম? এভাবে দেখে গিয়ে তো আর আমার মন ভরছে না এত দূর থেকে। আর এখানে আসার সাথে সাথে আমার জুতোটা ছিঁড়ে গেছে, নিচের এটা খুলে গেছে। দেখো এভাবেই আমি হেঁটে যাচ্ছি, ঠাকুরকে বলছি না খুলে যাই, আমি এভাবে বাড়ি পৌঁছতে পারি। যাই হোক, হাসছিল তো আমার হাজব্যান্ড জুতোর অবস্থা দেখে। ও বললো চলো আমি বাজার থেকে একটা নিয়ে দিচ্ছি। তো এই দেখো আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছে। যতটা নিচে যাচ্ছি কিনা ততটাই সৌন্দর্য জিনিসটার বেড়েই উঠেছে। তো জলে গেছিলাম। এখানে দেখো কতটা ফাটল ধরেছে, যখন তখন এই চাপগুলো যদি বেশি জল বেড়ে যায় বা তেমন কিছু হয়, তাহলে ভেঙে এই দিকটাও জলে চলে যেতে পারে, এই পুরোটা জলে ভরে যেতে পারে। ফাইনালি দেখো নদীর কতটা ধারে চলে এসেছি আমরা। এখানে কতগুলো নৌকো বাঁধা আছে, এখানে সব মাঝিরা মাছ ধরছিল এবং মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। তারপর ভাবলাম এত কাছে যখন চলে এসেছি জলে তো না নামলে হয় না। ও তো কিছুতেই নামতে চাইছিল না, আমি জোর করে নামলাম। আমার খুব একটা খুবই ইচ্ছে ছিল একটু পদ্মা নদীর জলে নামবো, কেমন দেখি। আমরা তো গঙ্গাধারের মানুষ, একটু পদ্মা নদীতেও নামি। তো আর কিছুই না, আলাদা করে কিছুই না, যেমন পদ্মা নদী তেমনই গঙ্গাও। আর এখানে প্রচুর মাছও ছিল।
তো বেশ ভালো লাগছিলো। আস্তে আস্তে একটু একটু করে গিয়ে একটু জলে নেমে জল টল ঘেটে দিয়ে আবার উপরে চলে এসেছিলাম। তবে স্নান করার সুযোগ হয়নি, কখনো যদি সুযোগ হয় স্নানও করে যাব। যাই হোক, অনেক দূর থেকে এসেছিলাম তো ঘুরতে, তো এই স্নান টানের তো মানে ব্যবস্থা নেই, তো স্নানটা করা হয়নি। আচ্ছা, কে কে পদ্মা নদীতে স্নান করেছো বা এসেছো দেখেছো আমাকে জানিও তো কমেন্টে। আর কার কার এই পদ্মা নদীর কাছেই বাড়ি বা কে বাংলাদেশ থেকে আমার সাথে আমার ভিডিও দেখছো তারাও জানিও, কারণ এই পদ্মা নদীর ওই পাড়টাতেই বাংলাদেশের বর্ডার। তো ওই পাড়টা বাংলাদেশ, এই পাড়টা ইন্ডিয়া। তো যারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছো এবং কারা পদ্মা নদী দেখেছো বা কারা ইন্ডিয়া থেকে পদ্মা নদী দেখেছো আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই। আমার তো বেশ ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা জলটা একটু ঘাটলাম, হাত পাও একটু গরম হয়ে গেছিলো, এত রোদের ভেতরে এসেছি তো বেশ ভালো লাগছিলো। দেখো পুরো এরিয়াটা তোমাদেরকে দেখাচ্ছি। ওই পাড়টা দেখছো তোমরা দূর থেকে ছোট ছোট, ওই পাড়টা পুরোটাই বাংলাদেশ আর এই পাড়টা ইন্ডিয়া। এখানে দেখো মাছ ধরার কত জিনিস, এগুলো দিয়ে মাঝিরা মাছ ধরছে দেখছিলাম। আর পদ্মা নদীর ইলিশ আমি খেয়েছি একবার, কিনে নিয়ে যাওয়া হয়েছিল, তবে ধরা দেখিনি। পদ্মা নদীর ইলিশ খেয়েছি, খুবই সুস্বাদু হয়। তো তোমরা কে কে খেয়েছো জানিও। তবে আমার ইচ্ছে ছিল এখান থেকেও মাছ কিনে নিয়ে যাওয়ার, তবে এখন মানে উপায় নেই। আর তোমাদেরকে আলাদা করে কি বলবো, তোমরা তো সবাই জানো পদ্মার ইলিশ কত বিখ্যাত আর কত সুস্বাদু হয়। তো যারা যারা পদ্মার ইলিশ খেয়েছো জানিও, যাদের মানে পদ্মা ইলিশ ধরাও দেখেছো জানিও আমাকে। এখানেই দেখো উপরে উঠে আসলাম, গাছের নিচে একটা কাকু ছিল, সেখানে জল চা সমস্ত কিছু বিক্রি করছিল, বেশ ভালোই। এখানে ছোট্টর ওপরে সুন্দর করে ব্যবসা করছে, দারুণ লাগছিল। তো এখানে একটু জল টল খেলাম আমরা, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে এই গাছগুলো দেখো, আমি দেখলাম দিয়ে ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরও দেখাই শিকড়গুলো কিভাবে আছে ওপরে মাটি গাছের। আর এখানে দেখো তাল গাছ আর খেজুর গাছ একসাথে হয়ে আছে, বেশ মজার ব্যাপারটা। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কখনো দেখেছো এভাবে? আমি কিন্তু প্রথমবার দেখলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এখানে ছোট্ট একটা আম গাছ ছিল, বললাম তার নিচে কাকুটার দোকান খুলেছে গাড়িতে করে। দেখো আম ধরেছে কি সুন্দর। আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের কাকুরের বাড়ির গাছ, তো সেই গাছে এবার আম ধরেনি, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। পরের বার হবে, মানে 1 বছর করে হয়, 1 বছর করে হয় না। তো চলো, এই ভিডিওটা এতটাই ছিল আজকের মতো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।